নির্বাচক অজিত আগারওয়াল ও কোচ গৌতম গম্ভীররা মিলে যেভাবে করে বিশ্বকাপ জেতানো ক্যাপ্টেনকে সরিয়ে দিল, সেটার অভিশাপ কি এই টি-20 সিরিজে নাকি আইপিএল এর বড় অভিশাপ? আসসালামু আলাইকুম। সদ্য সমাপ্ত হওয়া আইপিএল, যেখানে দেখা গেছে 250-60 রানও মামুলি বানিয়ে চেস করে ফেলা, অথচ ইন্টারন্যাশনাল আঙ্গিনায় আয়ারল্যান্ডের মতো দেশের সাথে বিশ্ব চ্যাম্পিয়ন ইন্ডিয়া 154 রানের টার্গেটও জিততে পারল না। হোয়াইট ওয়াশ হয়ে শেষ পর্যন্ত বাড়ি ফেরার পথে টিম ইন্ডিয়া। হ্যাঁ, আপনি ভুল শোনেননি, ঠিকই শুনেছেন। সিরিজের প্রথম টি-20টা আয়ারল্যান্ড জিতে 34 রানে। 182 রানের টার্গেটে ইন্ডিয়া করে 148 রান। সবাই সেটাই ভেবেছিল যে এটাই আয়ারল্যান্ডের এ যাবৎকালের সব থেকে বড় সফলতা, বা হঠাৎ করে ইন্ডিয়া প্রথম ম্যাচে গিয়ে হোঁচট খেতেই পারে আয়ারল্যান্ডে। এটা হয়তোবা মিরাক্কেল হয়ে গিয়েছে, কিন্তু এটা যে মিরাক্কেল ছিল না, এটা যে আয়ারল্যান্ডের বোলারদের প্রপার কৃতিত্ব, সেটা পরবর্তী ম্যাচেও প্রমাণ করেছে এই আইরিশ বাহিনী। আইরিশ বাহিনীরা কি করেছে? তাদের এই যাবৎকালের টি-20 ইতিহাসে সব থেকে বড় কাজটাই করে দেখিয়েছে, এবং ইন্ডিয়ার সাথে কোনো ম্যাচ না জেতা আইরিশ বাহিনী এবার সিরিজ জিতে নিল এবং হোয়াইট ওয়াশ করলো টিম ইন্ডিয়াকে। দেখুন, সূর্যকুমার যাদবের টি-20 সেটআপটাকে ভেঙে ইন্ডিয়ার টিম ম্যানেজমেন্ট, ইন্ডিয়ার নির্বাচকরা দায়িত্ব দিয়েছে শ্রেয়স আয়ারকে। যে প্লেয়ারটা 2026-এ আপনাকে টি-20 বিশ্বকাপ জেতালো, সেই একই বছরে আপনি ক্যাপ্টেন্সি থেকে দূরে সরাই দিলেন, ইভেন তাকে জাতীয় দলেও রাখলেন না। এটা কেমন ভাই? এটা কোন ধরনের একটা অবিচার? সেই অবিচারের হয়তোবা উপরাল্লাহ তারই একটা প্রমাণ হাতে নাতেই দেখিয়ে দিল। আইপিএল এর সব বাঘা বাঘা নামকে আপনি জাতীয় দলে রেখেছেন, অথচ তারা 154 রানের টার্গেট সেটাও জিততে পারে না, আর আইপিএল এ 240-50 রান ইজিলি জিতে যায়। আমি এখানে শ্রেয়স আয়ারের তেমন কোনো দোষ দিব না, কারণ তিনি নতুন এসেছে, তিনি ক্যাপ্টেন্সির যোগ্য, কিন্তু তাকে দেওয়ার প্রসেসিংটাও আরো ভালো হতে পারত। আইরিশদের সাথে দ্বিতীয় টি-20-তে প্রথমে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ইন্ডিয়ার নতুন ক্যাপ্টেন শ্রেয়স আয়ার। বল হাতে ভালোই করেছিল ইন্ডিয়ার বোলাররা। প্রিন্স যাদব, আর্শদীপ সিং, শুভমান দুবে তারা ভালোই বল করেছিল। প্রিন্স যাদব 3 উইকেট, আর্শদীপ সিং 2 উইকেট, শুভমান দুবে 2 উইকেট, হর্ষিত রানা 1 উইকেট। এতেই আইরিশটা করতে পারে 154 রান 8 উইকেটের বিনিময়ে 155 রান টার্গেট, যেটা এখনকার টি-20-তে খুবই মামুলি একটা টার্গেট। 8-এরও নিচে রান রেট। সেটাই শুরু করতে গিয়ে একদম ভিমড়ি খেয়ে পড়ে টিম ইন্ডিয়ার ওপেনাররা, এবং সেখান থেকেই তাদের পতন শুরু। 2 ওপেনার যখন গোল্ডেন ডাক মেরে ফেরে, তখন টিমের হাল ধরতে নামে ক্যাপ্টেন এবং ঈশান কিষান। এই 2 হার্ড হিটার ব্যাটসম্যান সিরিজে থিতু হতে পারেনি। 10 এবং 12 রান করে তারাও বিদায় নেয়। এরপরে আসে তিলক ভার্মা এবং অক্ষর প্যাটেল। এই দুইজনের জুটিতে ইন্ডিয়া আশার আলো দেখতেছিল, কিন্তু হঠাৎ করে আবারও ছন্দপতন, অক্ষর প্যাটেল আউট। তিলক ভার্মা এক প্রান্ত আগলে রেখে তিনি শেষ পর্যন্ত লড়াই করেছেন। 46 বলে 55 রানের দারুণ একটা ইনিংস খেলেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি লড়াইটা চালিয়ে যেতে পারেন। শেষের দিকে দুবে, হর্ষিত রানা তারা প্রাণপণ চেষ্টা করেছিল ম্যাচটা জেতার জন্য, কিন্তু বল আর রানের যে ব্যাপক পার্থক্য, সেখানেই ম্যাচটা হেরে গিয়েছে। শেষ ওভারে দরকার ছিল 20 রান, কিন্তু ইন্ডিয়া 18 রান নিতে পারে। শেষ পর্যন্ত 1 রানে হেরে যায় টিম ইন্ডিয়া। আয়ারল্যান্ডের বোলারদের ভিতরে মান্ডারা ও হোল্যান্ড 3টে করে উইকেট নেন, এছাড়াও অন্যরাও ভালো বল করে। কিন্তু আসল কথা হচ্ছে, টিম ইন্ডিয়া এই পারফরমেন্স কি দেখতে চেয়েছিল? কপাল ভালো এখন ওয়ার্ল্ড কাপ চলছে, না হলে টিম ইন্ডিয়ার এই পারফরমেন্সকে ধুয়ে দিত, এবং কোচ গৌতম গম্ভীর থেকে শুরু করে নির্বাচকদের একদম ধুয়ে দিত তাদের মিডিয়া। যাই হোক, সুযোগ পাবে শ্রেয়স আয়ার টিমটা গোছানোর, তবে এক্স ক্যাপ্টেন সূর্যকুমার যাদব, তার যে অভিশাপ লেগেছে এই টিমে, সেটা কিন্তু বলাই যাচ্ছে। আর আইপিএল, সেটা তো ইন্ডিয়াতেই মানায়, বাইরের দেশে ইন্ডিয়া টিম বলতেই হচ্ছে তাই এখন আর খানা পায় না। আপনার মতামতকে অবশ্যই জানাবেন, ভালো লাগলে পাশে থাকবেন। ধন্যবাদ।